হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে একটা মালায়ালাম ছবি নিয়ে, যেটার নাম হচ্ছে ভার্সাংলু শেষম বলে। বিনীত শ্রীনিবাসনের ছবি, যিনি হৃদয়ম ছবিটা নিজে ডিরেক্ট করেছিলেন, এছাড়া উনি অন্য ছবিতেও অ্যাক্টিংও করেন। তো এটা ওনার ছবি আর কি। এবং প্রণব মোহনলাল এবং ধ্যান শ্রীনিবাসন এখানে লিড চরিত্র প্লে করছে। এছাড়া নিবিন পলি রয়েছে একটা ক্যামিওতে, এছাড়া কল্যাণী প্রিয়দর্শনও রয়েছে। তো হৃদয়মের টিমটাকেই কাইন্ড অফ রিপিট করা হয়েছে এখানে। এই ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল সফল একটা ছবি হয়েছিল এবং এখন ফাইনালি ওটিটিতে চলে এসেছে। হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবেও কিন্তু ভালো হয়েছে। ছবিটার গল্পটা হচ্ছে যে দুটো বন্ধু, তারা দুজনেই আর্টিস্ট, একজন লেখালেখি করে আর একজন হচ্ছে মিউজিক কম্পোজ করে। তো এরা দুজন গ্রামে থাকে, কেরালার একটা গ্রামে থাকে, এবং সেখান থেকে তারা একটা টাইমের পরে ডিসাইড করে যে তারা চলে আসবে হচ্ছে মাদ্রাসে, কারণ তখন মাদ্রাসেই ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, মানে এই লেট 70s 80s ওই সময়টা দেখাচ্ছে। এবং তারপরে এসে তারা স্ট্রাগল করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাদের স্বপ্ন একজন ডিরেক্টর হবে আর একজন বড় মিউজিক ডিরেক্টর হবে। এবং তারপরে কি হয়, সাকসেসফুল হয় কিনা তারা, এবং সেই একটা ঘটনা আমরা দেখতে পারি। একটা আর কি ওরকম 80s এর সময় বেসড আর কি, একটা মানে ছবির প্রথম দিকটা, এবং তারপরের দিকটা আজকের দিনে বেসড। তো সেইটা নিয়ে আর কি পুরো গল্পটা, বেসিক্যালি দুটো বন্ধুর গল্প আর কি। তো ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমার জন্য ছবিটা ওয়ার্ক করেছে। আমি জানি না, ছবিটা রানিং লেন্থটা একটু বড়। মালায়ালাম সিনেমা দেখবেন এমনিতেই একটু বড় ছবি বানায়, 2 ঘন্টা 45 মিনিটের। তো একটু বড় ছবি আপনাদের মনে হতে পারে, বাট ছবিটার মধ্যে প্রচুর কিছু ইভেন্ট হ্যাপনিং হচ্ছে, এবং স্ক্রিন প্লেটাকে নন লিনিয়ারলি বলা হয়েছে। গল্প সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, এরকম ভাবে ঘুরছে ফিরছে। তো তাই জন্য বোর কোথাও হবে না, কিন্তু ছবিটা একটু বড় আছে। তো সেটার সাথে যদি আপনারা অ্যাডজাস্ট করে যান, বাকি আপনাদের ছবিটা দেখতে কোনো রকম প্রবলেম হবে না। প্রথম কথা, ছবিটার যে টোনটা, পুরো যে মুডটা, সেটা প্রচন্ড লাইট হার্টেড। প্রচুর কমেডি রয়েছে এখানে, এবং কমেডিটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। স্পেশালি দুজন বন্ধুর মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি, সেটাও খুব ভালো। তো কমেডি কিন্তু এই ছবির হাইলাইট, এবং পুরো ছবিটা একটা লাইট মুডে চলে, আপনার হাসি পাবে ইত্যাদি পাবে। তো সেইটা একটা ভালো জিনিস। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, কমেডি বলতে কিন্তু যে প্রচুর হাসার মতো, মানে মানে খুব যে হো করে হাসবেন সেরকম কমেডি, মানে একটা লাইট মুড ধরে রেখেছে, যেমন বরফির যেরকম ট্রিটমেন্ট ছিল ওরকম টাইপের। আর অন্যদিকে ছবিটা কিন্তু প্রচন্ড ইমোশনাল একটা ছবি। এখানে প্রেমের একটা দিক রয়েছে কল্যাণী প্রিয়দর্শন এবং মোহনলালের, এই প্রণব মোহনলালের, এবং সেটা খুব অল্প বিস্তর। সেটাকে কিন্তু মানে একটা মানে সিনেমার প্রথম দিকে আছে, আবার একদম শেষের দিকে আছে, কিন্তু ওইটুকু জায়গাতেই ওটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। এছাড়া এই যে বন্ধুদের বন্ডিংটা, সেটাকে এত সুন্দর করে দেখিয়েছে, যেখানে ওদের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব সেসবগুলো আসে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ইমোশনাল। তো এই ছবির মধ্যে কিন্তু ইমোশনস খুব ভালোভাবে ওয়ার্ক করে। তৃতীয় যে জিনিসটা খুবই ভালো, সেটা হচ্ছে এখানে গান কিন্তু খুবই ভালো। একটা গান আছে যেটা আর কি, যে গানটার জন্য প্রথম ছবিটা ওদের হিট হয়, সেই গানটা মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান, এবং সেরকমই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও হয়েছে। মানে এত সুন্দর মেলোডিয়াস একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাবেন না, জাস্ট দারুণ লাগবে আপনাদের। আর এছাড়া যে যে লোকেশনে শ্যুট করা হয়েছে, একটা তো পিরিয়ড দেখানো হয়েছে, সেই সময় আপনারা মাদ্রাসের স্টুডিও ইত্যাদি দেখানো হয়েছে, সেগুলো দেখতে পাবে। সেই পিরিয়ডটাকে খুব সুন্দর করে রিক্রিয়েট করা হয়েছে। বাট তারপরে সেকেন্ড হাফে গল্পটা যেরকম হিল স্টেশনে চলে যায়, সেখানে যে লোকেশনসগুলোকে যেভাবে ক্যাপচার করেছে, সেটা খুব ভালো লাগে, সেটা খুব রিফ্রেশিং লাগে। ছবিটা দুটো কালার টোন আলাদা, মানে প্রথম দিকটা পিরিয়ডটাকে একটু ইয়েলোইশ কালার গ্রেড রেখেছে, এবং সেকেন্ড হাফটাকে না একটু গ্রিনিশ, একটু ব্লুইশ এরকম টিন্টে রেখেছে। মানে ওখানে ক্যারেক্টারগুলো যেহেতু বয়স হয়ে গেছে, তাই জন্য ওরা ভিতর থেকে কাম অ্যান্ড কম্পোজড হয়ে গেছে, তাই জন্য একটু ব্লুইশ টিন্ট ব্যবহার করছে। আর প্রথম দিকে ছবি যেহেতু ওরা খুব ইয়াং এবং এনার্জেটিক ভাইব্রেন্ট, তাই জন্য ওখানে ভাইব্রেন্ট কালার্স ব্যবহার করা হয়েছে, মানে ওয়ার্ম টোনটা ব্যবহার করা হয়েছে। তো এইসব আর কি লুক অ্যান্ড ফিল ইত্যাদি খুবই ভালো। পারফরমেন্সের কথা যদি বলি, এখানে কিন্তু দুজনেই মানে প্রণব মোহনলাল এবং ধ্যান শ্রীনিবাসন দুজনেই কিন্তু দারুণ কাজ করেছে। ওদের যে সিনসগুলো আছে না, ইমোশনাল সিনসগুলো, সেগুলো দেখবার মতো, আপনাদের চোখে জল চলে আসবে, এতটাই ইমোশনাল হয়ে যাবেন ওখানে। এই বন্ধুদের বন্ডিংটাকে এত সুন্দর করে দেখিয়েছে। একটা জায়গা আছে যেখানে এক বন্ধু দেখছে আরেক বন্ধু সাকসেসফুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ও দূর থেকে বুঝতে পারছে যে ওর সাকসেসের কারণটা ও, কিন্তু তাও গিয়ে মুখ ফুটে বলছে না। ওই যে সিনগুলো এত সুন্দর দেখিয়েছে। এবং এই যে একটা হয় না, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রো কোড, সেই ব্রো কোডটা এত সুন্দর করে দেখিয়েছে না, ব্রাদারহুডটা এত সুন্দর করে দেখিয়েছে। আমার মনে হয় প্রতিটা ছেলে যারা এই ছবিটা দেখবে, তারা কোথাও না কোথাও গিয়ে রিলেট করবে। হয়তো সবাই আমরা একসাথে গিয়ে স্ট্রাগল করি না, বা একসাথে গিয়ে কাজ করি না আমাদের বন্ধুদের সাথে, বাট আমাদের মধ্যে এই যে বন্ডিংটা থাকে ছেলেদের মধ্যে, স্পেশালি ছেলেদের বন্ধুত্ব তো অনেক বেশি প্রিশিয়াস এবং অনেক বেশি কি বলবো, মানে আর ধরুন আপনি বছরের পর বছর কথা বলছেন না কোনো বন্ধুর সাথে, এটা ছেলেদের মধ্যেই একমাত্র হয়, মেয়েদের মধ্যে কখনো সম্ভব নয়। কিন্তু একদিন হঠাৎ করে দেখা হলো এবং আপনি আড্ডা মারছেন এমন ভাবে যেন আপনাদের রোজ দেখা হয়, এই জিনিসটা একমাত্র ছেলেদের বন্ধুত্বের মধ্যেই পসিবল। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই, এবং সেটাই আমার মনে হয় এই ছবিটা সবচেয়ে বড় ইউএসপি। যখন আপনারা ছবিটা দেখবেন, এটা একটা ফিল্ম অ্যাবাউট এ ফিল্ম, ডেফিনেটলি যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার তাদেরও ভালো লাগবে, তাদের তো একটা লেভেলে ডেফিনেটলি ওয়ার্ক করবে, কারণ একটা স্ট্রাগল, তারপরে সেটা সাকসেস, সেই
জিনিসপত্রগুলো, এবং যে সাকসেসটাও কিন্তু পার্মানেন্ট নয়, কিন্তু সেটাও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সাকসেস কোনোদিনও পার্মানেন্ট হয় না, সেটাও ফেড আউট হয়, সেই জিনিসপত্রগুলো দেখানো আছে। তো যারা ফিল্ম বানাতে ভালোবাসে, বানাতে চায়, তাদের জন্য একরকমভাবে একটা লেয়ারে ওয়ার্ক করবে। যারা নর্মালি ছবিটাকে দেখবে তাদের জন্য এটা হচ্ছে দুটো বন্ধুর গল্প, যেটা কিন্তু খুবই ইমোশনাল এবং খুবই হার্ট টাচিং, এবং তার সাথে প্রেম ইত্যাদি রয়েছে। এবং প্রেম বয়স বাড়লে তার যে কিরকম মানে চেঞ্জ হয়ে যায়, মানে একরকম এক বয়সে যখন আমরা ইয়াং থাকি তখন প্রেমটা আমাদের কাছে একরকম, বয়স বাড়লে সেটা অন্যরকম হয়ে যায়, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আছে। তো আমার কিন্তু ছবিটা খুব ভালো লেগেছে। 2 ঘন্টা 45 মিনিট মানে আমার এটা যেন ফুল ব্রিজের মতো কেটে গেছে, এবং যেহেতু লাইট হার্টেড ছবিটা ছিল, মুডটাই পুরোপুরি লাইট হার্টেড, তাই জন্য আরো মানে দেখতে মজা লেগেছে। সো আমার এটা রিয়াকশন ছিল ভার্সাংলু শেষম নিয়ে। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।